শুভ দুপুর বন্ধুরা। আজকের একটা রেসিপি করব বড়া। ধনেপাতা দিয়েই একটা বড়া করব। ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার কেটে নিয়েছি। সাথে সাথে দেবো বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, অল্প দিয়েছি বাঁধাকপি। সাথে আছে কাঁচা লঙ্কা কুচি, আছে বেসন, আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো। কিন্তু পেঁয়াজ দিলে ভালো লাগতো, কিন্তু আমার যেহেতু আজকে নিরামিষ তাই আমি আজকের পেঁয়াজ ছাড়াই করছি। এবার একসাথে সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেসন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি লঙ্কা কুচিও দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন তেমনই দেবেন। দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প নয়, যে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, তেলও গরম হয়ে গেছে। এবার বড়াগুলো ছোট ছোট করে দিয়ে ভেজে নেব। আমি সাদা তেলে ভাজছি, আপনারা সর্ষে তেলেও ভাজতে পারেন। সর্ষে তেলে ভালো টেস্ট হয়, কিন্তু আমি আজকে সাদা তেলে ভাজছি। ছোট ছোট করে দিয়ে এবার ভেজে নেব এই বড়াগুলো। যেহেতু আমাদের আজকে নিরামিষ তাই আমি ওই ডাল ভাতে ভালো লাগে, তাই আমি ওটা ভাজছি। ওটা দেবাশিসের খুব প্রিয়, তাই ওটাও ভেজে দিচ্ছি। ওটা পেঁয়াজ দিলে আরও ভালো লাগতো, কিন্তু আজকে নিরামিষে দিচ্ছি না, তাই আমি নিরামিষই করছি এটা। এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দেবো ভালো করে। বর তো আবার ওইতে তরকারির ওগুলো পছন্দ করে না, ভাজাভুজি হলেই ওর খাওয়া হয়ে যায়। ও খুব পছন্দ করে এই ভাজাভুজি, কিন্তু ডাক্তার দিতে মানা করেছিল, তবুও ভাজা না হলে ওর ভাতেই ওঠে না। ব্যাস, এবার এক ব্যাচ হয়ে গেল, ওটা নামিয়ে নেব। নিয়ে